এসএসকেএম হাসপাতালের একাধিক ওয়ার্ড জলের তলায়, জলের ভেতরে একাধিক ওপিডি। এই মুহূর্তে কার্ডিওলজি বিভাগের এই ছবি, কার্ডিওলজি বিভাগের বাইরে জল থই থই অবস্থা। এই হচ্ছে এসএসকেএম হাসপাতালের ছবি। গোটা হাসপাতাল জুড়ে শুধু জল আর জল। তুমি দেখতে পাবে কার্ডিও থোরাসিক বিভাগ, সেটা জলের তলায়। এখান থেকে বাঁদিকে গেলে কার্ডিওলজি বিভাগ, ইএনটি বিভাগ, প্রত্যেকটাই জলের তলায়। আউটডোরের যে কাউন্টার রয়েছে তা জলের তলায়। রোগীরা যারা চিকিৎসা করাতে এসেছেন তারা পড়েছেন বিপাকে। গোটা আউটডোর এই রকমই জল থই থই অবস্থা। সেখানে চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মী প্রত্যেককে এই জলের মধ্যে কাজ করতে হচ্ছে। এখানে রোগীরা এসেছেন, যারা চিকিৎসকেরা আছেন প্রত্যেকে পড়ে গিয়েছেন বিপাকে, কেননা গোটা আউটডোর বিল্ডিং এই মুহূর্তে আউটডোরে যেখানে রোগীরা দেখাতে আসেন সেই ওপিডি জলের তলায়। কিভাবে রোগীদের দুর্ভোগ চরমে উঠেছে। এই জলমগ্ন জায়গা দিয়ে এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে রোগীদের নিয়ে যেতে হচ্ছে। আপনার বাড়ির লোক? কোথা থেকে আসছে? মগরাহাট। কি হয়েছে? ওই ওনার হাটের ওখানে একটা টিউমার হয়েছে। এখন কোথায় নিয়ে যাচ্ছেন? এখন ওই ডাক্তার দেখানো হবে। ডাক্তারের কাছে চেক আপে নিয়ে যাচ্ছেন হৃদরোগে আক্রান্ত রোগীকে, তার পরিবারের লোকজন। কিন্তু সেই ট্রলি এই জলের মধ্যে দিয়েই ঠেলতে তাদেরকে নিয়ে যেতে হচ্ছে। রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে সেই রোগীদের এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে যেতে গিয়ে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। আমার পেশেন্ট এখানে ভর্তি আছে। আমি এখানে আজকে শনিবার থেকে আছি, নিচে শুই। আজকে তো শুতেই পারবো না, মনে হয় রাত জেগে বসে থাকতে হবে। ভীষণ সমস্যার মধ্যে, কারণ আমার বাবা তো এখানে ভর্তি আছেন, হার্টের অপারেশন হয়েছেন। সেই 4টের পরে দেখতে পাবে এই ভিজ অবস্থায় ততক্ষণ বসে থাকতে হবে। যে ড্রেনেজ সিস্টেম রয়েছে সেটা জলের তলায় রয়েছে, ফলে এই জল কতক্ষণে বেরোবে কেউই ধারণা করতে পারছেন না। জায়গায় জায়গায় পাম্প বসানো হচ্ছে, কিন্তু তা দিয়ে কতক্ষণে জল নামানো যাবে কেউ জানেন না। এই হচ্ছে এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ছবি। আমরা সেই ছবিটা দেখাবো। কার্ডিওলজি বিভাগে রোগীরা পড়েছেন চরম দুর্ভোগে, যেখানে হৃদরোগে আক্রান্ত মানুষজন আসেন চিকিৎসা করাতে। সেই জায়গার এই হাল তুমি দেখতে পাবে যে গোটা কার্ডিওলজি বিভাগের সামনের অংশ তা কিন্তু এই রকমভাবেই জলমগ্ন হয়ে রয়েছে এবং তার মধ্যে দিয়েই রোগীদের যাতায়াত করতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি।